গাইস কাল তোমরা কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। হ্যাঁ গাইস, কারণ কালকের মানে 8ই এপ্রিল আমাদের গেমের ভেতরে আসতে চলেছে আপডেট। তো কালকের সকলেই 200 থেকে 400 MB বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য। ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে, কি কি আইটেম ফ্রিতে পাবে, আর গাইস নতুন আপডেটের জন্য গারিনার নতুন কি কি তৈরি করলো তো তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো, যাতে গাইস আপডেটের পর তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলতে এক ফোঁটাও অসুবিধা না হয়। তো তোমরা গাইস যারা যারা OB53 আপডেটের সম্পূর্ণ ডিটেলস জানতে চাও তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে, কারণ গাইস আজকে ভিডিওতে OB53 আপডেটের A to Z ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দেবো। তো ভুল করো আজকের ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথমেই গাইস তোমরা কালকের মানে 8 তারিখে প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার গেমটা 9টা থেকে 10টার মধ্যে আপডেট করে নিও, এবং আপডেট করার পর যখনই ফ্রি ফায়ার গেমটা খুলবে তখন আমাদের যে লোডিং স্ক্রিনটা গাইস এরকম টাইপেরই কিন্তু দেখতে লাগবে, এবং তারপরে যখনই গেমে ঢুকবে তখন আমাদের যে লবিটা সেটা কিন্তু পুরো ওয়াটার থিমের উপর করে দেবে, তোমার পেছন দিয়ে এরকম টাইপের মাছ কিন্তু চলাচল করবে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ গাইস, আরো কিছু অসম্ভব জিনিস সামনে দেখতে পাবে। তো এরপরে গাইস তোমরা বিআর এবং সিএস ম্যাচ যখন স্টার্ট করবে তখন গাইস বিআর ম্যাচের এখানে এই ছবিটা দেখতে পাবে এবং সিএস ম্যাচের এখানে এই ছবিটা দেখতে পাবে। তো এরপরে গাইস তুমি যখনই বিআর ম্যাচটা স্টার্ট করবে তখন এই লবিতে চলে আসবে, আর গাইস ভুল করে তুমি যদি তোমার বিআর ম্যাচের লোড আউট বা ক্যারেক্টারটা নিয়ে আসতে ভুলে যাও সেক্ষেত্রে গাইস এই লবিতে দাঁড়িয়ে তুমি কিন্তু এবার থেকে ক্যারেক্টারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। তো খুবই সোজা, এখানে ক্লিক করবে, তারপর তোমাদের সামনে সমস্ত লোড আউট গুলো চলে আসবে, তার ভেতর থেকে একটা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে গাইস তুমি যখন বিআর ম্যাচে এন্ট্রি নেবে তখন গাইস আমাদের যে প্লেনটা সেটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে, যেটা কিন্তু পুরোপুরি ব্লু ওয়েল থিমের উপর করা হবে, এবং তারপরে তুমি যখন এখান থেকে নামবে তখন গাইস আমাদের যে ব্লু জোনটা সেটা কিন্তু এরকম টাইপের ওয়াটার থিমের উপর কিন্তু করে দেওয়া হবে। এবং গাইস আরো একটা জায়গা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গায় গাইস তুমি যদি যাও সেক্ষেত্রে তুমি কিন্তু জলের ভেতরে চলে যাবে, আর জলের ভেতরে গিয়ে কিন্তু সার্ভাইভও করে নিতে পারবে, যেটা এই প্রথমবার হবে। তারপরে গাইস ম্যাচের অনেক জায়গায় এই জিনিসটা তোমরা দেখতে পাবে, যেখানে গিয়ে তুমি যদি মাছ ধরো সেক্ষেত্রে তুমি কিন্তু কিছু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে, এবং গাইস যে মাছগুলো তুমি ধরবে সেই মাছগুলো কিন্তু পুরো ম্যাচ চলাকালীন তোমার পেছনে কিন্তু এরকম টাইপের ঘুরবে। তারপরে গাইস বিআর ম্যাচের এয়ার ড্রপের বদলে এই জিনিসটা দেখতে পাবে, যেখানে গাইস তুমি যদি চার্জ করো সেক্ষেত্রে এই বেলুনটা কিন্তু ফুলবে এবং শেষে গিয়ে একদম ব্লাস্ট হয়ে এর ভেতরে যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। তারপরে গাইস বিআর ম্যাচের নতুন ওয়াটার বন্দুকটা কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু সত্যি খুবই পাওয়ারফুল হবে, এবং গাইস M887 এই স্কিনটাও দেখতে পাবে যার ভেতরে ওয়াটার থিম কিন্তু থাকবে। তার সঙ্গে গাইস আপকামিং সময় আমাদের যে ফ্যাক্টরিটা আছে এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, এবং ফ্যাক্টরির বদলে তোমরা এই যে ফুটবল গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, তো এই ফুটবল গ্রাউন্ডটা কিন্তু ফ্যাক্টরির বদলে তোমরা আপকামিং সময় কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন পেটের ব্যাপারও বলে দিই, যার নাম কিন্তু হবে পায়রো, আর গাইস এই পেটটা কিন্তু তোমার প্রোফাইলে এরকম টাইপেরই থাকবে, আর গাইস এই পেটটা কিন্তু কখনো কখনো ঘুমিয়ে পড়বে, আবার কখনো কখনো কিন্তু লাফালাফি করবে। তো আপডেটের পর এই পেটটা তুমি কিন্তু তোমার প্রোফাইলে দেখতে পাবে, তার সঙ্গে লবিতেও কিন্তু দাঁড়িয়ে থাকবে, আর এই পেটটাকে তুমি যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে। আর এই যে পেটটা, এই পেটটার কাজ কি তোমাদেরকে বলে দিই, তো এই পেটটার কাছে গেলে তুমি ডিটেলস দেখতে পাবে যে তুমি কতদিন টানা একদম গেমে লগ ইন করেছো সেটা কিন্তু এই পেটটা দেখাবে, আর তুমি যখনই টানা গেমে অনেকদিন লগ ইন করবে যেরকম 50 থেকে 100 দিনের মতো, সেক্ষেত্রে গাইস এই পেটের যে এভলিউশন ভার্সন, তো EXP বেড়ে বেড়ে পেটটার যে অন্যান্য ভার্সনগুলো সেগুলো কিন্তু বড় হতে থাকবে, আর সেগুলো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস তোমরা যত বেশি লগ ইন করবে গেমের ভেতরে টানা, সেক্ষেত্রে এর কিন্তু একটা আলমারি টাইপেরও কিন্তু থাকবে, যেখান থেকে কিন্তু কিছু স্পেশাল গিফট কিন্তু পাবে, যেরকম দেখতে পাচ্ছ মাথার এই ক্যাপটা কিন্তু একে পরাতে পারবে, এবং গাইস তারপরে এই যে কিছু অ্যাক্সেসরিজ আছে এগুলো কিন্তু পরাতে পারবে। তো এই পেটটা গাইস আপডেটের পর কিন্তু অটোমেটিক তোমাকে দিয়ে দেওয়া হবে, আর গাইস এই পেটটা ব্যবহার করে তুমি কিছু আইটেম নিতে পারবে পেটের জন্য, এবং গাইস কতদিন তুমি লগ ইন আছো টানা গেমে সেটাও কিন্তু দেখতে পাবে, এবং গাইস তোমার বন্ধুরাও কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার লিংকের ব্যাপারও বলে দিই, যেটা তুমি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবে। তো গাইস আপডেটের কয়েকদিন পরে গিয়ে তোমরা তোমাদের প্রোফাইলে তোমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, যেরকম ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো ইউটিউব চ্যানেল থাকলে তার লিঙ্ক কিন্তু তুমি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কিন্তু গিয়ে পেস্ট করে দিতে পারবে, এবং গাইস সেইখানে যদি কোনো তোমার বন্ধু বা গাইস কোনো ফ্যান যদি তোমার প্রোফাইল খোলে সেক্ষেত্রে তোমার ইউটিউব চ্যানেলের ডিটেলস কিন্তু দেখতে পাবে, আর সেখানে যদি তোমার ফ্যান বা বন্ধুরা ক্লিক করে সেক্ষেত্রে সেই বন্ধুটা তোমার ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে কিন্তু চলে যাবে ফ্রি ফায়ার থেকে। তো এই আপডেটটাও তোমরা কিন্তু কিছুদিন পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন হাইপার বুক দেখাই, যেটা গাইস অনেক দিন পর গারিনা ডিজাইন করেছে আর গেমের ভেতরে আসবে নতুন আপডেটের পর। তো হাইপার বুকটা কেমন হবে, তো প্রথমত গাইস হাইপার বুক যেটা হবে সেটা কিন্তু এরকম টাইপের লাগবে, আর হাইপার বুকের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। আর হাইপার বুকের ভেতরে কি কি আইটেম থাকবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত গাইস এই যে একটা গাড়ি স্কিন তোমরা দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু অ্যাট্রিবিউট থাকবে, তো এটা কিন্তু তোমরা হাইপার বুকের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি পারাঙের মতো লাগবে, কিন্তু বলে দিই এটা
কিন্তু হবে একটা লুট বক্সের স্কিন। তার সঙ্গে গাইস এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে একটা ব্যাকপ্যাকের স্কিন, এটা হাইপার বুকে থাকবে। তারপরে গাইস এই যে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে প্রচুর পরিমাণে অ্যানিমেশন থাকবে এবং গ্লুয়ালের ভেতর থেকে কিন্তু হাতও বেরিয়ে আসবে এবং তার ভেতরে এরকম টাইপের স্পেশাল এফেক্টও কিন্তু থাকবে। তারপরে গাইস এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে গাইস একটা কাটানা স্কিন যার ভেতরে এরকম টাইপের এফেক্ট কিন্তু থাকবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে ম্যাক 10 বন্দুকের কিন্তু একটা লেজেন্ডারি স্কিন দেখতে পাবে যার ভেতরে ডবল রেট অফ ফায়ার থাকবে। আর গাইস এর ভেতরে তোমরা এই যে কিছু স্পেশাল এফেক্ট দেখতে পাচ্ছ, তো এই এফেক্ট গুলো তোমরা কিন্তু এই বন্দুকটার ভেতরে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এই হাইপার বুকে কিন্তু একটা ইমোট থাকবে, যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে যেখানে গাইস ক্যারেক্টার কিন্তু কিছু পাওয়ারের ব্যবহার করবে আর এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন হবে। তো হাইপার বুকের যে ইমোটটা সেটাও কিন্তু খুবই তাগড়া লেভেলের করেছে যেরকম দেখতেই পাচ্ছ। তার সঙ্গে গাইস এই হাইপার বুকে তোমরা কিন্তু একটা ফিস্টের স্কিন দেখতে পাবে যার ভেতরে কিন্তু দুটো কালার থাকবে আর গাইস দুটো হাতে কিন্তু দুটো আলাদা আলাদা কালার কিন্তু দেখতে পাবে, একটা হবে ফায়ারের আর একটা কিন্তু হবে আইসের। তো এই যে গাইস ফিস্টের স্কিনটা এটা কিন্তু হাইপার বুকের ভেতরে থাকবে। তো ফ্রি ফায়ারের এই যে নতুন হাইপার বুকটা তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই নতুন হাইপার বুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস OB53 আপডেটের পর এই হাইপার বুকের ইভেন্ট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস সামনে তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো, কিন্তু তার আগে গাইস যারা এতদূর ভিডিও দেখেছো আর ভিডিওটা ভালো লেগেছে কিন্তু এখন অবধি লাইক করনি, কি করছো? আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো অবশ্যই কিন্তু করে নিও। তো চলো এরপরে গাইস নেক্সট আপডেটে চলে যাই। তো গাইস তোমরা যারা ফুটবল খেলা দেখো তোমরা সকলেই জানো সামনেই কিন্তু ফুটবলের একটা ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে। আর গাইস সেই ওয়ার্ল্ড কাপ স্পেশাল গাইনা কিন্তু একটা ইভেন্ট আনবে আর গাইস ইভেন্ট স্পেশাল একটা জার্সি কিন্তু ডিজাইন করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর গাইস বলে দিই এই যে জার্সিটা এটা কিন্তু ফ্রি ফায়ারের সর্বসেরা জার্সি হবে, কারণ গাইস এই জার্সির পেছনে তোমার অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেটা দেখতে পাবে এবং গাইস এই জার্সিতে কত নাম্বার বসবে সেটাও কিন্তু তুমি র্যান্ডমলি এখানে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তো একদম নতুন টাইপের কনসেপ্টের একটা নতুন জার্সি কিন্তু আসবে ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেশাল, সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস তোমরা কারা কারা ফুটবল লাভার আছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টারটা দেখায় যার নাম কিন্তু হবে রায়। আর এই ক্যারেক্টারটা আসলে কিভাবে তোমরা ব্যবহার করবে আপডেটের পর দেখিয়ে দিই। কিন্তু গাইস তার আগে একটা কথা বলতে চাই, যেটা হলো গাইস রায় ক্যারেক্টারের যে অ্যাবিলিটির থেকে রায় ক্যারেক্টারটা আমার বেশি পছন্দ হয়েছে, কারণ গাইস তুমি যদি এই ক্যারেক্টারটাকে নিয়ে থাকো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু একটা মুভমেন্ট করবে যেটা কিন্তু অনেকখানি কি ইমোটের মতো কিন্তু দেখতে লাগে। তো এটা গাইস আমার ভালো লেগেছে। আর এর অ্যাবিলিটি কি হবে চলো একবার দেখিয়ে দিই। তো গাইস এর অ্যাবিলিটি এটাই, তোমার সামনে যদি কোনো এনিমি থাকে আর তুমি যদি এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করো সেক্ষেত্রে এনিমির সঙ্গে এই ক্যারেক্টারটা কিন্তু একটা লিঙ্ক করে নেবে। লিঙ্ক করলে কি হবে, অপোনেন্টের গাইস যে 40 এইচপি সেটা কিন্তু ব্লক হয়ে যাবে। মানে গাইস তুমি যখন এনিমির এইচপি 40-এর একটাও নিচে করে দেবে তখন গাইস এনিমি কিন্তু নক হয়ে যাবে। আর গাইস তুমি যখনই এই যে লিঙ্কটা এনিমির সঙ্গে করবে তো লিঙ্ক করার পর এনিমি যেখানেই যাক না কেন তুমি গাইস কিন্তু তাকে ফলো রাখতে পারবে 50 মিটার অবধি। আর গাইস এই ক্যারেক্টারের লিঙ্ক থাকাকালীন তুমি যদি এনিমিকে পুরো ফিনিশ করে দাও বা নক করে দাও সেক্ষেত্রে এর যে অ্যাক্টিভ স্কিলটা সেটা কিন্তু আবারও রিচার্জ হয়ে যাবে। তো আমাদের যে নতুন রায় ক্যারেক্টার এর কিন্তু অ্যাবিলিটি এটাই হতে চলেছে। তো এর অ্যাবিলিটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর গাইস তোমাদেরকে বলে দিই এই রায় ক্যারেক্টারটা তোমরা কিন্তু আপডেটের পরেই আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর আপডেটের পরে আর কোন কোন ক্যারেক্টারের ভেতরে পরিবর্তন করা হয়েছে চলো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে আসি। তো গাইস সানি, দিশা আর জোটা ক্যারেক্টারের পাওয়ার কিন্তু আপডেটের পর বেশি হয়ে যাবে এবং গাইস নিরো, কোডা, মোকো, সিরো আর অথর ক্যারেক্টারের পাওয়ার কিন্তু কমিয়ে দেওয়া হবে। আর অনেকেই কিন্তু নিরো ক্যারেক্টার নিয়ে একটু প্রবলেমে ছিল, তো তাই জন্য গারিনা নিরো ক্যারেক্টারের পাওয়ারটা কিন্তু কমিয়ে দেবে আপডেটের পর। তো তোমরা গাইস কোন ক্যারেক্টার নিয়ে বেশি গেম প্লে করো কমেন্ট করে জানিও, আর কোন ক্যারেক্টারটা তোমার সবথেকে বেশি খারাপ লাগে সেটাও আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু মারাত্মক পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর সিএস ম্যাচ যখন স্টার্ট করতে যাবে তখন এই ছবিটা কিন্তু দেখতে পাবে এবং গাইস চালু হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে যতক্ষণ না প্রথম রাউন্ড শুরু হচ্ছে তখন গাইস এখানে তুমি তোমার যে ক্যারেক্টার বা লোড আউট সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন কিন্তু করে নিতে পারবে। তারপরে গাইস ম্যাচ শুরু হওয়ার আগে তোমরা কিন্তু যেরকম বিআর ম্যাচে এরকম টাইপের একটা স্পেশাল মিশন দেখতে পাও সেরকমই গাইস আপডেটের পর সিএস ম্যাচের ভেতরেও কিন্তু স্পেশাল মিশন দেখতে পাবে। তো স্পেশাল মিশনে কি কি থাকবে প্রথমত গাইস দেখতে পাচ্ছ এই যে মিশনটা, এটা যদি পরে সেক্ষেত্রে গাইস প্রথম ম্যাচে তোমার কাছে কিন্তু অনেক বেশি কয়েন হয়ে যাবে, সেখানে গাইস তুমি কিন্তু কিং ফিশার বন্দুকও কিন্তু কিনে নিতে পারবে প্রথম রাউন্ডে। তারপরে গাইস যদি এটা পরে মিলি মেশিন সেক্ষেত্রে গাইস প্রত্যেকটা রাউন্ডে তোমাদের কিন্তু র্যান্ডমলি ভাবে মিলি ওপেন কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং তারপরে গাইস যদি গ্লু মেকার পরে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিএস এর ভেতরে গ্লু মেকারও কিন্তু ব্যবহার করতে পারবে যার মাধ্যমে অটোমেটিক কিন্তু গ্লু ওয়াল তৈরি হবে। তো এই জিনিসগুলো নতুন আপডেটের পর সিএস এর ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস টেকটিক্যাল মার্কেটটা তোমরা কিন্তু এবার থেকে সিএস এর ভেতরে আরো ভালোভাবে কিন্তু ব্যবহার
করতে পারবে। তার সঙ্গে গাইস সমুদ্রের তলায় তোমরা কিন্তু এবার থেকে সিএস ম্যাচগুলো কিন্তু খেলতে পারবে এবং গাইস যে নতুন বন্দুকটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর গাইস এই যে ড্রপটা দেখতে পাচ্ছ, তো জলের তলায় এইভাবে কিন্তু তোমরা ড্রপকেও কিন্তু চার্জ করে নিতে পারবে। তাছাড়া গাইস এখন তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও তারপরে তোমাকে নিজেকে কিন্তু মার্ক করতে হয়, কিন্তু গাইস আপডেটের পর তুমি যখনই এনিমির গায়ে একটা গুলি লাগাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এরকম টাইপের কিন্তু মার্ক হয়ে যাবে এবং গাইস তোমার যে টিমমেট সে যদি নক হয়ে যায় সেক্ষেত্রে গাইস সে কত দূরে আছে সেটা তো দেখতে পাবে, তার সঙ্গে গাইস কত সেকেন্ড পর সে পুরোপুরি এলিমিনেট হয়ে যাবে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো তাই গাইস তাড়াতাড়ি টিমমেটদের কিন্তু রিভাইভ দেবে। তার সঙ্গে গাইস গাইনা কিন্তু এবার এআই এরও কিন্তু ব্যবহার করবে, যেরকম গাইস তোমরা এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছ। তো গাইস ব্যাটেল ফিল্ডে তোমাদের যে পরিস্থিতি থাকবে সেই হিসাবে কিন্তু একটা র্যান্ডম মেসেজ তোমাদের সামনে পপ আপ হবে। তো তুমি যদি চাও সেক্ষেত্রে ক্লিক করলে সেই মেসেজটা কিন্তু তোমার ফ্রেন্ডের কাছে চলে যাবে, আর এই মেসেজগুলো গাইনা কিন্তু মানে তোমার যে পরিস্থিতি সেই দেখে কিন্তু তৈরি করবে। তাছাড়া গাইস অনেক সময় তুমি বিআর এবং সিএস ম্যাচ র্যান্ডম প্লেয়ারদের সঙ্গে খেলো এবং গাইস তাদের পারফরম্যান্স যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে গাইস আপডেটের পর এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে সে কিন্তু ডাইরেক্ট তোমার টিমে চলে আসবে যদি সেই অপশনটা অ্যাকসেপ্ট করে। তার সঙ্গে গাইস তোমার যদি কোনো বন্ধু এইখানটায় থাকে আর সে যদি ম্যাচ খেলে এবং তাকে তুমি যদি বুকিং রিকোয়েস্ট পাঠাও আর গাইস সে যদি সেটাকে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে গাইস সে কিন্তু তোমার লবিতে এইভাবে চলে আসবে এবং গাইস তার ম্যাচ যখনই শেষ হবে সে কিন্তু ডাইরেক্ট তখন তোমার এই গ্রুপে কিন্তু চলে আসবে। তাছাড়া গাইস গাইনা কিন্তু কিছু ফিল্টার নতুন আনতে চলেছে, যে ফিল্টারগুলো ব্যবহার করে তুমি যদি গেম প্লে করো সেক্ষেত্রে গাইস এরকম টাইপের কিছু স্পেশাল এফেক্ট তোমরা দেখতে পাবে, যেখানে গাইস গেমের যে কালারটা সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হবে। তাছাড়া গাইস গ্রাফিক্সের ভেতরে একটা নতুন জিনিস আনা হয়েছে, যেখানে গাইস যাদের ডিভাইস অনেক ভালো তাদের জন্য এই সেটিংটা হবে, যেটা হলো গাইস এফপিএস এর এখানে তোমরা কিন্তু হাই এফপিএস এর একটা অপশন দেখতে পাবে। এটা অন করলে তোমরা কিন্তু এক্সট্রিম ফ্রেম রেট বুস্টেরও কিন্তু একটা অপশন দেখতে পাবে, যেটা গাইস তুমি যদি অন করে দাও সেক্ষেত্রে গাইস দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু রেজাল্ট তোমরা পাবে এবং গাইস তোমার যে পিংটা সেটা কিন্তু হাইও হতে পারে যদি তোমার ডিভাইসটা একটু লো থাকে। তাছাড়া গাইস কাস্টমের ভেতরে একটা বড় পরিবর্তন করা হয়েছে, যেখানে গাইস তোমরা যদি একদম প্রো লেভেলের কাস্টম খেলতে চাও সেক্ষেত্রে গাইস এখানে একটা নতুন সেটিং দেখতে পাবে, যেটার নাম হবে স্কিল ব্যান অ্যান্ড পিক। তো এটা যদি অন করে স্পেশাল সেটিংস এর এখানে চলে আসো সেক্ষেত্রে গাইস 7টা যে রাউন্ড তুমি সিলেক্ট করবে সেই 7টা রাউন্ডে কোন কোন ম্যাপ আর কোন কোন জায়গাগুলো পড়বে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা যখনই কাস্টমের এখানে এসে ম্যাচ স্টার্ট করবে তখন গাইস প্রথমেই দেখাবে তুমি কোন ক্যারেক্টারটা কাস্টম থেকে ব্যান করতে চাও আর কোন ক্যারেক্টারটাকে পিক করে নিতে চাও। তাছাড়া গাইস পুরো যে প্রফেশনালদের মতো কাস্টম সেটারও কিন্তু কিছু নিয়ম তোমরা এই কাস্টমের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই ঘোড়ার ব্যাপারে। তো আপডেটের পর তোমরা কিন্তু এই ঘোড়াটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেখানে গাইস তোমরা এই ঘোড়ার ভেতরে একজনই কিন্তু বসে থাকতে পারবে আর গাইস ঘোড়ায় বসে তোমরা কিন্তু ফায়ার করে নিতে পারবে। আর গাইস যদি কোনো এনিমি তোমার ঘোড়ায় প্রচুর পরিমাণে ড্যামেজ দেয় সেক্ষেত্রে ঘোড়াটা কিন্তু এরকম টাইপের অটোমেটিক্যালি তোমাকে ফেলে কিন্তু পালিয়ে যাবে। তাছাড়া গাইস আমাদের বন্দুকের ভেতরে এই যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ এই পরিবর্তনগুলো কিন্তু দেখতে পাবে এবং গাইস কিছু কিছু বন্দুকের ভেতরে কিছু নতুন অ্যাটাচমেন্টও কিন্তু আনা হয়েছে, সেটার ব্যাপারে যদি বিস্তারিত জানতে চাও ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দেবো, লিংকে দেখে নিও, সেটার ব্যাপারে কিন্তু ডিটেলসে তোমরা জানতে পারবে। তো চলো এখন গাইস তোমাদেরকে ট্রিপল স্টোর আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো গাইস প্রথমে বলে দিই এফএফ টোকেন স্টোরে কি আসবে। তো আপডেটের পর তোমরা এফএফ টোকেন স্টোরের ভেতরে এই যে গাইস হাল্কের জায়ান্ট বান্ডেলটা দেখতে পাচ্ছ, যেটা গাইস দেখতে খুবই তাগড়া লেভেলের লাগছে আর হাল্ক লাভারদের জন্য তো সেই বেস্ট বান্ডিল হবে। তো এই বান্ডিলটা তোমরা এফএফ টোকেন স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাইস একটা ফিমেল বান্ডিলও আসবে। তো এই যে গাইস ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গাইস আমাদের এফএফ টোকেন স্টোরের ভেতরে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো বর্তমানে গাইস তোমাদের অ্যাকাউন্টে কটা এফএফ টোকেন আছে আর এফএফ টোকেন স্টোরের এই নতুন দুটো বান্ডিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে স্টোরের ভেতরে নতুন কি কি আইটেম আসবে সেগুলোও দেখিয়ে দিই। তো প্রথমেই গাইস এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু ক্যালকুলেশন থিমের উপর বানানো। তো এই মেল বান্ডিলটা এখানে থাকবে। তারপরে গাইস বানি থিমের এই ফিমেল বান্ডিলটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ইমোটটাও স্টোরে নতুন অ্যাড করা হবে এবং গাইস এই যে একটা গ্র্যান্ড স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের স্টোরের ভেতরে আনা হবে এবং এই গ্লোয়াল স্কিনটা তোমরা কিন্তু নতুন স্টোরের ভেতরে দেখতে পাবে। তো চলো এখন গাইস তোমাদেরকে ম্যাজিক কিউব স্টোরের আপডেটটাও দিয়ে দিই। তো গাইস নেক্সট ম্যাজিক কিউব স্টোরের জন্য যেটা কনফার্ম করা হয়েছে এই যে গাইস মেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, সো এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসবে এবং গাইস এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসবে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তার সঙ্গে গাইস তোমরা এই যে কিছু বান্ডেল দেখতে পাচ্ছ, সো এই বান্ডেলগুলোরও কিন্তু চান্স বেশি আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসা, যার রিভিউগুলো কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। আর গাইস আমাদের যে ট্রিপল স্টোরের যে অফিসিয়াল ব্যানার সেটাও তোমাদেরকে দেখায়, কিন্তু গাইস যে কটা বান্ডেল বাকি আছে তোমাদেরকে একটু রিভিউ করে দিই। তো এই বান্ডেল
বান্ডেলগুলোর ভেতর থেকে কিছু বান্ডেলও কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু আসবে। তো চলো এখন গাইস তোমাদেরকে অফিসিয়াল ব্যানারটা দেখায়। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর ট্রিপল স্টোরের যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো আপডেটের পরে এই যে আইটেমগুলো দেখালাম, এই আইটেমগুলো তোমরা এফএফ টোকেন স্টোরের ভেতরে, এই আইটেমগুলো ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এবং গাইস এই আইটেমগুলো তোমরা কিন্তু নর্মাল স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো ট্রিপল স্টোরের এই আপডেটটা গাইস তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে আন্ডার সি ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেটা গাইস এই আপডেটের সব থেকে বড় ইভেন্ট কিন্তু হবে। তো গাইস এপ্রিল মান্থের 8 তারিখে তোমরা গেম ওপেন করলে লবিতে এই কোণে এরকম টাইপের একটা আইকন দেখতে পাবে, এর উপরে ক্লিক করলে এরকম টাইপের একটা এইচডি অ্যানিমেশন দেখতে পাবে এবং তারপরে ইভেন্টের এই ইন্টারফেসে চলে আসবে। সো এখানে গাইস মেনলি তোমাদেরকে মাছ বেশি করে কালেক্ট করতে হবে আর টোকেন কালেক্ট করতে হবে। তো কিভাবে কি করবে বলে দিই। তো গাইস ডেইলি টাস্কের এখানে ক্লিক করবে, কিছু ছোটখাটো মিশন দেবে, মিশন কমপ্লিট করে টোকেন নেবে এবং এই টোকেনগুলো দিয়ে এখানে এসে কিন্তু স্পিন করবে। আর স্পিন করলে তোমরা কিন্তু এখান থেকে নতুন নতুন টাইপের কিছু মাছ কিন্তু দেখতে পাবে। আর গাইস এখানে যে কালেকশনটা থাকবে, মাছের কালেকশনটা তুমি যখনই সব মাছের কালেকশন কমপ্লিট করে দেবে, মানে যত মাছ আছে তুমি যখনই এখান থেকে সবকিছু নিয়ে নেবে, তখন গাইস এই যে দুটো আইটেম তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো আইটেম কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে। এবং গাইস এখানে এসে যখন তোমরা অনেক বেশি স্পিন করবে তখন একটা দাগ কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠবে এবং গাইস তুমি যখন এই দাগটাকে একদম উপরে নিয়ে যাবে তখন গাইস এই যে একটা মাথার হেড দেখতে পাচ্ছ, যেটা সত্যি খুব কিউট টাইপের, এই হেডটা তোমরা ফ্রিতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ, যেটা গাইস পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। সো এই যে ইমোটটা আছে, এই ইমোটটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে আন্ডার সি মিষ্টি এই ইভেন্টের ভেতর থেকে। তো তোমাদেরকে গাইস OB53 আপডেটের সম্পূর্ণ ডিটেলস গুলো কিন্তু দিয়ে দিলাম, যেগুলো গাইস এপ্রিল মান্থের 8 তারিখের পরে কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে গাইস তারাও এগুলোর ব্যাপারে জানতে পারে। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।